বিশেষ করে হা ভোটের একটা ব্যবস্থা করেছে। হা ভোটটা অনেকে আমরা বুঝি না। হা ভোটটা আমি দুইটা কথা বোঝাবো। একটা সরকার সে যতই শক্তিশালী হোক, সে এক আধারে 2 ট্রামের বেশি সে আর থাকতে পারবে না। হা ভোটের হলো এই একটা কাজ। স্বৈরাচার হবে 15 বছর 20 বছর আপনি চালাবেন, এভাবে আপনি চালাতে পারবেন না। আর দ্বিতীয় নম্বর কথা, রাষ্ট্রপতি যদি ইচ্ছা করে একজনকে ক্ষমা করে দিতে পারে। হা ভোট যদি আপনি দেন, রাষ্ট্রপতির বাপের ক্ষমতা নাই যে একজন স্মাগলারকে, হত্যাকারীকে, এরকম সুরের আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারবে না। হা ভোটে আরও কিছু রয়েছে, জনগণের রায়ের মতামত আছে। আপনারা যে দলকেই দিবেন, আপনারা দেখে শুনে দিবেন। হা ভোটটা অবশ্যই দিবেন যাতে করে ইসলামের একটু খেদমত হয়। যারা ইসলামের বিরুদ্ধে চলে যাবে আমরা তাদের আনুগত্য করতে চাবো না। যে দলে আসুক, যাদের মধ্যে ইসলামের কথা আছে সে দলকে আমরা সাপোর্ট করবো, আপত্তি নাই। সে যে দলই হোক, ইসলামের কথা বললে আমরা সেটা মেনে নেব, চোখ বন্ধ করে। অবশ্যই এটা নিয়ে মারামারি কাটাকাটি না। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে হা ভোটের একটা ব্যবস্থা করেছে। হা ভোটটা অনেকে আমরা বুঝি না। হা ভোটটা আমি দুইটা কথা বোঝাবো। একটা সরকার সে যতই শক্তিশালী হোক, সে এক আধারে 2 ট্রামের বেশি সে আর থাকতে পারবে না। হা ভোটের হলো এই একটা কাজ। স্বৈরাচার হবে 15 বছর 20 বছর আপনি চালাবেন, এভাবে আপনি চালাতে পারবেন না। আর দ্বিতীয় নম্বর কথা, রাষ্ট্রপতি যদি ইচ্ছা করে একজনকে ক্ষমা করে দিতে পারে। হা ভোট যদি আপনি দেন, রাষ্ট্রপতির বাপের ক্ষমতা নাই যে একজন স্মাগলারকে, হত্যাকারীকে, এরকম সুরের আসামিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারবে না। হা ভোটে আরও কিছু রয়েছে, জনগণের রায়ের মতামত আছে। আপনারা যে দলকেই দিবেন, আপনারা দেখে শুনে দিবেন। হা ভোটটা অবশ্যই দিবেন যাতে করে ইসলামের একটু খেদমত হয়। তারা ইসলামের বিরুদ্ধে চলে যাবে আমরা তাদের আনুগত্য করতে চাবো না। যে দলই আসুক, যাদের মধ্যে ইসলামের কথা আছে সে দলকে আমরা সাপোর্ট করবো, আপত্তি নাই। সে যে দলই হোক, ইসলামের কথা বললে আমরা সেটা মেনে নেব, চোখ বন্ধ করে। অবশ্যই এটা নিয়ে মারামারি কাটাকাটি না। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।